হযরতে সাইয়েদানা রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যার 6 মাসের শিশু আলী আসগর 3 দিন পর্যন্ত পানি বন্ধ হওয়ার কারণে পরিবারের অন্য সদস্য শহীদ হওয়ার কারণে তারা খানার কষ্ট পেয়েছে, পানির কষ্ট পেয়েছে। এমনকি হযরতে সাইয়েদা রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। 6 মাসের শিশু আলী আসগরের মার স্তনে মুখ দিয়ে দুধ আসতেছে না, কিদার কারণে বারবার কান্না করছে, আর বরদাস্ত করতে পারে না। চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘুরে আসেন, এসে বললেন, ও প্রাণনাথ স্বামী, আর বরদাস্ত হচ্ছে না। আপন সন্তান আলী আকবর শহীদ হয়েছে, অন্য সদস্যরা শহীদ হয়ে গিয়েছে, যারা মারা গিয়েছে লাশগুলো সামনে দাফন কাফনের ব্যবস্থা নাই। ও আলে বাইতের অন্যতম পুত্র প্রাণনাথ স্বামী, আল্লাহ রাসূলের এই বংশের দ্বারা আলী আকবর শিশু, আমি মা হিসাবে আমার সন্তানের মন কষ্ট আর সহ্য হয় না। আমার স্তনে দুধ নাই, পেটের মধ্যে খাদ্য নাই। ছেলে যখন স্তন ধরে কান্দে, দুধ ধরে কান্দে, আমার কোলে জাগাত হয়, কিন্তু এক বিন্দু দুধ বের হচ্ছে না। ও স্বামী গিয়ে একটু যদি পানি পান করাতে পারেন, হয়তো আপনাকে এরা বিশ্বাস করবে না, পানি দেবে না। আপনি এই 6 মাসের শিশু আলী আসগরকে একটু সঙ্গে করে নিয়ে ফোরাতের তীরে গিয়ে এই এজিদ বাহিনীকে একটু বলেন, হয়তো তাদের মধ্যে এই 6 মাসের শিশুকে দেখে একটু বোধ জাগ্রত হবে, মানবতা সৃষ্টি হবে। তারা আলী আসগরকে দেখার পরে একটু হয়তো পানি দেবে। এই পানি পান করার ফলে আমার এই শিশু ছেলে বেঁচেও যেতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, আপন ওই 6 মাসের শিশুকে কোলে নিয়ে ফোরাতের তীরের মধ্যে গিয়ে ওই এজিদ বাহিনীর কাছে আকুতি করেছেন, মিনতি করেছেন, বারবার নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন, নিজের বংশমর্যাদা তাদেরকে জানিয়ে দিয়েছেন। ও এজিদের দল, আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি যিনি আহলে বাইতের অন্যতম সদস্য, আর আমি তোমাদের কাছে এসে একটু পানি চাচ্ছি আমার জন্য না। আমি আহলে বাইতের অন্যতম সদস্য, আমার নানার অবদানের কারণে ও উহুদের ময়দানে রক্ত দেওয়ার কারণে আজকে এই ইসলাম সফল হয়েছে। তোমরা জান্নাতে সুসংবাদ পেয়েছো, আর এই জান্নাতের মধ্যে আমার নানা আমাকে সরকার হিসেবে ঘোষণা দিয়েছে। আমার নেতৃত্বে তোমরা জান্নাতে থাকবা। একটু পানি দাও না আমার এই ছোট্ট শিশু আলী আসগরকে। তাদের মন গামে নাই, বললো আমি পানি পান করবো না। তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমি ফোরাতের তীরে গিয়ে পানি পান করে ফেলবো। তোমরা তোমাদের হাত দিয়ে একটু আমার শিশু আলী আসগরকে একটু পানি দাও না। তারা তো পানি দিল না। তারা পানি না দিয়ে হতভাগ্য হারমালা ইবনে কাহেল নামক একজন জালেম এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, তীর গিয়ে পানির পরিবর্তে ওই ছোট্ট শিশু আলী আসগরের কলিজা ব্যাট করে, পিঠ ব্যাট করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাং মুবারকের মধ্যে তীরকাটা গেঁথে গিয়েছে। হায় হায়, এমন ভাবে তীর মেরেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর হয়ে গেছে। দুনিয়া কত নিষ্ঠুর, তারা ইমাম হুসাইনকে পানি তো দিল না, এমন ভাবে তীর দিয়ে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসার পান করার ব্যবস্থা করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তীর নিক্ষেপ করার ফলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরখানা যখন শিশু আলী আসগরের বুক থেকে টেনে বের হয়েছে, এক রওয়ায়াতে এসেছে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কচি কলিজা মুবারকের অংশ তীরের আগায় গেঁথে চলে এসেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর রক্তের ফোয়ারা এমন ভাবে টকবক করে বের হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাত মুবারকের রক্তগুলো নিয়ে আসমানের দিকে ছুঁড়ে মেরে দিয়েছে। আল্লাহর কাছে অভিযোগ করেছে, আল্লাহ রে, দেখেন আছে আমার রাসূলের আহলে বাইতের কি দশা। আল্লাহ, এই প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানা গুনাহগার উম্মত আহলে বাইতের প্রেমিকদেরকে আপনি কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সালাতুনিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুকে নিয়ে হযরতে সাইয়েদা রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে রুবাবা হযরতে আলী আকবরের পাশে সাইতে করে দিলেন। প্রায় ৭১ জন শহীদ সারিবদ্ধভাবে, তাদের কোনো দাফন কাফন নাই, কারো হাত নাই, কারো পা নাই।
কারো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হযরত রুবাব রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ডাকি বললেন, ও রুবাব, তোমার ছেলেকে আমি এমন পানি পান করে এনেছি, তোমার ছেলে কাল কিয়ামতের ময়দানে কিছুক্ষণ পরে নানা জানের হাতে হাউজে কাউসার পান করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তারা ধৈর্য ধরেছেন, সবর এখতিয়ার করেছেন, সবরে জামিল করেছেন।